আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল কাদের, ক্রিয়েট করো চ্যানেলের অ্যাডোবি ইলাস্ট্রেটর সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস নাম্বার 4, পেন টুল পার্ট 2। এখানে আমি দেখাবো কিভাবে পেন টুল ব্যবহার করে ভেক্টর ট্রেসিং করতে হয়। আগের ক্লাসে আমরা পেন টুলের বেসিক শিখেছিলাম, আজকে শিখব আরও প্র্যাকটিক্যাল ব্যবহার। যারা ক্লাস 1 থেকে ক্লাস 3 পর্যন্ত এখনও দেখেননি তারা আগে ওই ক্লাসগুলি দেখে আসুন, তাহলে আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারবেন। ক্লাস 1 থেকে ক্লাস 3 পর্যন্ত ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে ক্লিক করে দেখে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের ক্লাস 4, পেন টুল পার্ট 2। জাস্ট স্টার্ট ক্রিয়েটিং। ওকে, তো পেন টুলে যদি আমরা চাপ দিয়ে ধরে রাখি তাহলে এখানে কিছু জিনিস দেখা যাচ্ছে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই কয়টা জিনিস আমরা আগে দেখব। তার আগে পেন টুল দিয়ে আমি কিছু একটা ড্রয়িং করি। এখানে ধরেন যে এরকম একটা শেপ আমি ড্র করলাম। শেপ যখন ড্র হয়ে গেল তখন যখন আমি পেন টুলেই আছি এখনও, এখানে যখন এই পাতের উপরে আমি মাউসটাকে নিয়ে আসতেছি তখন দেখেন একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। এই প্লাস চিহ্ন থাকা অবস্থায় যদি আমি ক্লিক করি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এইটাই হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। পেন টুলে থাকা অবস্থায় অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দুইটাই করা যায়। আমাদের কষ্ট করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যে এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে চাই, এখানে ক্লিক করব, এইভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট কী জন্য নিতে হয়? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমরা চাইলে এই শেপটাকে মডিফাই করতে পারি। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে পয়েন্টটাকে ক্লিক করলাম এবং হ্যান্ডেলটা মুভ করে এদিক ওদিক সরিয়ে আমরা শেপটাকে মডিফাই করতে পারি। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আমরা এই কাজে ব্যবহার করতে পারি। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন হবে না, আমরা পেন টুলে থাকা অবস্থায় ওইটা করে নিতে পারবো। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, আবারও আমি পেন টুলে থাকতেছি ফার্স্টে। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি, আমি যখন পাতের উপরে মাউস নিয়ে যাচ্ছি পেন টুলে থাকা অবস্থায় তখন প্লাস চিহ্ন দেখাচ্ছে, তার মানে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা সম্ভব। আর যখনই অ্যাঙ্কর পয়েন্টের উপরে মাউস নিয়ে যাচ্ছি তখন দেখাচ্ছে এখানে একটা মাইনাস চিহ্ন। মাইনাস চিহ্ন থাকা অবস্থায় যদি আমি ক্লিক করি, ওই অ্যাঙ্কর পয়েন্টটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো সেম জিনিসটাই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলে যেয়ে আমরা করতে পারবো। আমি এখান থেকে এই পয়েন্টটা ডিলিট করতে চাই, এই পয়েন্টের উপরে এসে জাস্ট ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে গেল। এরপরে যেটা আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা একটু কাজের জিনিস। এখানে কিছু জিনিস আছে, সেই জন্য আমি ফার্স্টে একটা স্কোয়ার ড্র করে নিচ্ছি। পেন টুল দিয়েও ড্র করতে পারতাম, জাস্ট একটা স্কোয়ার ড্র করলাম। এখন যদি আমি এই লাইনটাকে কার্ভ করতে চাই, সেজন্য অ্যাঙ্কর পয়েন্ট টুল ব্যবহার করে এই লাইনটাকে কার্ভ করতে পারবো। সেটা ইউজ করে এই লাইনের উপরে ক্লিক করে আমি যদি মুভ করি তাহলে এখানে রাউন্ড করতে পারতেছি। এক আরেকটা হচ্ছে, যদি আমি এবার শুধুমাত্র আগেরবার তো কিবোর্ডের কোনো কিছু আমরা ধরিনি, না ধরে জাস্ট টেনেছি, এরকম হয়ে গেছে। এবার যদি শিফট ধরে এটাকে আমি টানি তাহলে পারফেক্টলি প্রপোর্শন ওয়াইজ দুইটা হ্যান্ডেল সুন্দরভাবে ক্রিয়েট করে এটা সুন্দর একটা রাউন্ড আমাকে ক্রিয়েট করে দিচ্ছে। সো আমরা লাইনে কিভাবে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ইউজ করব সেটা দেখলাম। এবং এখানে একটা কর্নার আছে, এই কর্নারটাকে যদি আমি হ্যান্ডেল হিসেবে নিয়ে আসতে চাই অথবা রাউন্ড কর্নার করতে চাই, রাউন্ড কর্নার করতে গেলে তো আমাদের অন্য অপশন আছে, বাট আমি চাই যে এখানে একটা হ্যান্ডেল ক্রিয়েট হোক। সেই জন্য এই পয়েন্টে ক্লিক করে জাস্ট আমি এদিকে ড্র্যাগ করতেছি, ওই জায়গাটা স্মুথ হয়ে গেল এবং আমি শেপটাকে মডিফাই করতে পারতেছি। এখানেও সেম অবস্থা, আমি যদি এখানে রাউন্ড করতে চাই এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করলে রাউন্ড হয়ে যাচ্ছে। তো এইটার আরও কিছু মজার মজার জিনিস আছে, আমি দেখাই। সেজন্য ফার্স্টে আমি একটা কিছু ড্র করে নিচ্ছি, একটা স্কোয়ার দিয়ে ড্র করি। একটা জিনিস নতুনও দেখাবো, এখানে একটা পলিগন নিয়ে ড্র করি। ওকে, যখন আমরা এটাকে সিলেক্ট করি এবং ডাইরেক্ট সিলেকশন টুলে যেয়ে এখানে ক্লিক করি, এখানে ডাইরেক্ট সিলেকশন টুলের সাথে দেখেন একটা রাউন্ড কর্নার দেখাচ্ছে, তার মানে বোঝাচ্ছে যে এটা এরকম রাউন্ড হবে, তাই তো? কিন্তু যখনই এটার উপরে অল্টার ধরে আমি ক্লিক করব, সাথে সাথে এটা চিহ্নটা দেখেন, ওই জায়গার যে রাউন্ড ছিল ওই চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আমি টান দিই তাহলে দেখেন এই শেপটা আমি যেরকম খুশি
এরকম করতে পারতেছি। এরকম থাকলো। এটা তো সেম কাজটাই করব। ডাইরেক্ট সিলেকশন টুল গেলাম, এখানে অল্টার ধরে একটা ক্লিক করে দিলাম, দেন এটাকে টেনে এরকম বানিয়ে ফেললাম। আমি এটাকে একটুখানি দুইটাকেই লক করে দিচ্ছি, যে আমরা লক করে দিলাম সিলেক্ট করে Ctrl+2। স্টকের কালারটা একটু চেঞ্জ করে রাখি যাতে দেখা যায়। ফার্স্টে পেন টুল দিয়ে আমি ড্র করব। কীরকমভাবে ড্র করব? টোটালটা কিন্তু আমি এবারে ড্র করব না, আমি কোনায় কোনায় ক্লিক করতে থাকবো। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, প্রত্যেকটা কোনায় ক্লিক করে ফিনিশ করলাম। এবার আমি চলে যাব অ্যাঙ্কর পয়েন্ট টুলে এবং এখান থেকে জাস্ট মুভ ক্লিক করে জাস্ট মুভ করে দিব। এখানে ক্লিক করব লাইনের উপরে, জাস্ট যেদিকে যাওয়ার দরকার সেদিকে মুভ করে দিব। ক্লিক অ্যান্ড ড্র্যাগ। তো আশা করি বুঝতে পেরেছেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের বিষয়টা। এখানেও সেম কাজটাই করা যাবে। আমরা ফার্স্টে পেন টুল দিয়ে ড্র করে নিচ্ছি। এবার অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে নিই, এটাকে মুভ করে এখানে দিয়ে দিলাম। দেখেন এখানে একটুখানি বাকি রয়ে গেছে। তো বাকি যদি থেকে থাকে তাহলে আমরা হ্যান্ডেল দিয়ে এই জিনিসটাকে অ্যাডজাস্ট করতে পারবো। হ্যান্ডেল ধরে অ্যাডজাস্ট করে দিলেই এই জায়গাগুলি সলভ হয়ে যাবে। এই জায়গায় হ্যান্ডেল ধরে জাস্ট একটুখানি এদিক ওদিক করে পারফেক্টলি বসিয়ে দেব। তো আশা করি অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল প্রত্যেকটা জিনিস আপনারা বুঝতে পেরেছেন এবং সহজে কাজ করতে পারবেন। প্রত্যেকটা টুলই কিন্তু কাজকে সহজ করার জন্য দেওয়া, তো টুলগুলি ইউজ করে দেখবেন। এবার আমাদের কাজ হচ্ছে যে আমরা একটা টোটাল ভেক্টর ট্রেসিং করব। সেই জন্য আমি একটা ইমেজ আগে থেকে ডাউনলোড করে রেখেছি, আপনারা চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এগুলি সিলেক্ট করে ফেলে দিই। এবার একটা ইমেজ নিয়ে আসি। ইমেজ কিভাবে আনবো? যে ডাউনলোড করে রেখেছিলাম যে ইমেজটা, সেটা নিয়ে আসার জন্য আমি ফাইল থেকে প্লেস ক্লিক করতেছি। প্লেস জিনিসটা কিন্তু আপনাদের পরবর্তীতে খুবই কাজে লাগবে, প্লেসটা অভ্যাস করবেন। তো প্লেস এবং কোন ইমেজটা, এই ইমেজটা আমি এখানে নিয়ে আসবো। ইমেজ লিঙ্ক আপাতত থাকুক, লিঙ্ক থাকবে না না থাকবে এটার বিষয়ে পরবর্তীতে ডিটেইল হবে। আপাতত লিঙ্ক নিয়ে কোনো কথা বলতেছি না, যা আছে এখানে থাকুক। এখানে রিপ্লেসের একটা বিষয় আছে, প্লেসটা আপনাদের খুবই কাজে লাগবে, প্লেস মনে রাখবেন। সিলেক্ট করলাম ইমেজটা এবং প্লেসে ক্লিক করলাম। প্লেসে ক্লিক করার সাথে সাথে এখানে ইমেজটা এর সাথে দেখাচ্ছে মাউসের সাথে। তো আমি যদি জাস্ট একটা ক্লিক করি ইমেজটা এখানে বসে যাবে। আবার যদি আমি ফাইল থেকে প্লেসে যাই, ক্লিক করলাম প্লেস, আমি চাই যে এইখান থেকে এই পর্যন্ত ইমেজটা বসুক, তো অতটুকুই হবে। ওকে ফাইন, তো এটাকে আমি মিডিল বরাবর রাখতেছি। আর্টবোর্ডটাকে একটু ছোট করে নিচ্ছি। এখানে একটা টুল আছে আর্টবোর্ড টুল, আর্টবোর্ড টুল সিলেক্ট করে এদিক থেকে এদিকে সরিয়ে দিলাম, আর্টবোর্ড ছোট হয়ে গেল। সো ট্রেস করার আগে আমাদের একটা কাজ করা উচিত, সেটা হচ্ছে যে এটার অপাসিটি একটু কমিয়ে নেওয়া উচিত, যাতে আমার যে লাইনগুলি হবে সেগুলি যেন ক্লিয়ারলি ভিজিবল হয়। অপাসিটি কমানোর জন্য কিভাবে কমাইতে পারি এটার? ফার্স্ট এটাকে সিলেক্ট করব, উপরের দিকে দেখাচ্ছে অপাসিটি, এখান থেকে যদি আমি কমিয়ে দেই তাহলে ইমেজটা ঝাপসা হয়ে যাচ্ছে, মানে জল সাপের মতো হয়ে যাচ্ছে, অপাসিটি কমতেছে, তাই না? আরেকটা অপশন হচ্ছে এখানে প্যানেল বারে ট্রান্সপারেন্সি একটা জিনিস আছে,
ট্রান্সপারেন্সি প্যানেল, এখান থেকেও আমরা অপাসিটি কমাইতে পারবো। তো ট্রান্সপারেন্সি যদি আপনারা কখনো খুঁজে না পান, তো এটা খুঁজে পাওয়ার জন্য আমরা চলে যাব উইন্ডোতে, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, এটাতে ক্লিক করলেই ট্রান্সপারেন্সি অপশন চলে আসবে। এখানেও এই প্যানেলে অনেকগুলি কাজ আছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। আপাতত অপাসিটি কমানো শিখলাম। আরেকটা জিনিস, একটুখানি লেয়ারে যাব। এখানে একটা প্যানেল আছে লেয়ার, সরি এইটা লেয়ার্স, এখানে ক্লিক করলাম। এই লেয়ারটা, লেয়ার কি জিনিস সেটা পরে। এখানে দেখা যাচ্ছে লেয়ার 1, এটাকে আমরা টেমপ্লেট আকারে রাখবো, যে এইটাতে তো আমাদের মূলত কোনো কাজ নেই, এটা ঝাপসা হয়ে থাকবে, আমি এর উপরে পেন টুল দিয়ে ভেক্টর করব, সেই জন্য এটাকে আমরা টেমপ্লেট আকারে করতে হবে। টেমপ্লেট করার জন্য কি করতে পারি, এই যে এখানে 3 লাইন দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করে নিচের দিকে দেখা যাচ্ছে টেমপ্লেট। টেমপ্লেটে ক্লিক করার সাথে সাথে এই লেয়ারটা লক হয়ে যাচ্ছে, এর কোনো মুভমেন্ট হবে না এবং এটা ঝাপসা অটোমেটিকলি হয়ে যাচ্ছে। কিন্তু এখন কিন্তু আমি পেন টুল দিয়ে ড্র করতে পারতেছি না, অথবা পেন টুল দিয়ে কোনো কাজ করতে পারতেছি না, কোনো টুল দিয়ে কোনো কাজ করতে পারতেছি না এখানে। সেই জন্য আমাদের এটা তো টেমপ্লেট, এটা জাস্ট একটা বলতে পারেন ডাইস, এই ডাইসের উপরে আমাদের ড্রয়িং করতে হবে, অথবা এটা একটা জাস্ট সাব দেওয়ার জন্য একটা পেপার। এটাকে দেখে দেখে এর উপরে আমি ট্রেসিং পেপার দিয়ে ট্রেস করব, সেই জন্য আমাদের একটা নতুন লেয়ার নিতে হবে। এখান থেকে এই যে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, ক্রিয়েট নিউ লেয়ার, এখানে ক্লিক করে আমরা আমাদের পেন টুল ইউজ করতে পারবো। এবার এতটুকু পর্যন্ত লেয়ারের বুঝলেই হবে। লেয়ার নিয়ে যদি কাজ না করেন সেক্ষেত্রে কিন্তু এদিকে আসার কোনো দরকার নেই, জাস্ট আমরা ওখান থেকে অপাসিটি কমিয়ে দিয়ে লক করে দিয়ে তারপরে শুরু করব। ওকে, তো আমার লেয়ার এটা সিলেক্ট থাকবে। আমি এটাকে দেখতে পাচ্ছি যে এই পার্টটা এই পর্যন্ত, এবং এদিকের এই কালো পার্টটা যেটা আছে সেটা ফার্স্টে ড্র করব। এটা দুই সাইডেই সমান আছে, সেই জন্য আমি অর্ধেক পার্টে কাজ করব, অন্য পার্ট অটোমেটিকলি রিফ্লেক্ট করে দিব, হয়ে যাবে। রিফ্লেক্টের অন্য সিস্টেম আছে যে আমি এখানে ড্রয়িং করব আর এদিকে অটোমেটিকলি ড্রয়িং হয়ে থাকবে, সেটা আলাদা জিনিস। আপাতত আমি নর্মালি সিম্পল যে বিষয়গুলি সেইগুলি দিয়ে আসতেছি। কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসলাম, মিডিল বরাবর একটা গাইডলাইন নিয়ে নিলাম, রাইট বাটন ক্লিক করে লক গাইডস করে দিলাম, যাতে এটার কোনো মুভমেন্ট না হয়। দেন পেন টুল কোথা থেকে স্টার্ট করব, এখান থেকে শুরু করলাম, ক্লিক করে ড্র্যাগ করে দিলাম। এখন আগের ক্লাসে দেখাইছিলাম যে এদিকে যদি আমি ঠিক করতে হয় তাহলে হ্যান্ডেলটাকে মুভ করতে হবে, কিবোর্ডের কলটা ধরে মুভ করে এদিক নিয়ে আসলাম, কলটা ধরে মুভ করে এদিক দিয়ে দিলাম। আমি কোন দিকে যাব সেদিকে কলটা ধরে মুভ করে করে যাচ্ছি। ক্লিক করে ক্লিক ক্লিক। তো এই পার্টের কাজ শেষ। আমি স্টকে একটু কালার দিয়ে দিই যাতে দেখা যায়। কি কালার, অরেঞ্জ কালার দিয়ে দিই। স্টকটা ইচ্ছা করলে আর একটু বাড়িয়ে রাখতে পারি, একটু মোটাই থাক। এই সাইডটা হয়ে গেছে, আমি এই সাইডটাকে এদিকে রিফ্লেক্ট করে ফেলবো। সেজন্য একটা কাজ করতে পারি, এটাকে একটা কপি নিয়ে রাখতেছি, এখানে একটা কপি নিয়ে রাখলাম, অল্টার ধরে রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম রিফ্লেক্ট। এখন রিফ্লেক্ট ক্লিক করার সাথে সাথে এখানে দুইটা অপশন আসতেছে, একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। আমাদের দরকার ভার্টিক্যাল। তো এখানে প্রিভিউ অন করা আছে তাই দেখা যাচ্ছে যে ভার্টিক্যালি অটোমেটিকলি বসে গেছে। যদি আমি হরিজন্টাল ক্লিক করি দেখেন উল্টে গেছে, এরকম করা যাবে না। তো আমরা ভার্টিক্যালি ক্লিক করে ওকে দিয়ে দিব। এবার যেহেতু কপি করে আনছে আগে থেকে, এই জন্য ওকে। এই জায়গাটা জয়েন করতে হবে, এটা কিন্তু জয়েন নাই, হ্যাঁ, এই জায়গাটা জয়েন করতে হবে। জয়েন করার জন্য আমরা আগের ক্লাসে শিখেছিলাম বোধহয়, জয়েন করার জন্য আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, এইভাবে দুইটা পয়েন্ট, জাস্ট যে দুইটা পয়েন্ট সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, এভারেজ কখন দিব, যখন কোনো বেশি গ্যাপ থাকবে তখন এভারেজ দিয়ে দুইটাকে মিলাই নিয়ে তারপর জয়েন দিব। বাট এটা কাছাকাছি, একদম কাছে আছে, এই জন্য জাস্ট জয়েনে ক্লিক করে দিলাম, জয়েন হয়ে গেল। জয়েন করার জন্য কিন্তু আর একটা টুলও আছে, জয়েন টুল, সেটাও আমরা এখানে ইউজ করে দেখি।
এখানে শেপার টুলের নিচের দিকে জয়েন টুল আছে, এখানে জাস্ট এভাবে ঘুরিয়ে দিলাম, এই জায়গাটা জয়েন হয়ে গেছে। তারপর আমরা একটু লক্ষ্য করি যে এখানে কোন কোন বিষয়গুলি আরও সেম আছে, সেই জিনিসগুলিকে আমরা এই যে জায়গাটা এতটুক পার্ট কিন্তু সেম, তো আমরা এটাও ড্র করে নিই যে সেম পার্ট, যেহেতু পেন টুল নিয়ে এখান থেকে ড্র করা শুরু করলাম। পর্যন্ত ওকে, এটাকে রিফ্লেক্ট করে দিচ্ছি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, মুভ করে এদিকে সরিয়ে দিলাম। দেন আমরা এটাকে জয়েন করে দিব, এখান থেকে জয়েন টুল নিলাম, এতটুকু জয়েন, এতটুকু জয়েন, নিচেরটাকে জয়েন হয়েছে, হ্যাঁ জয়েন হয়েছে, কিন্তু দেখেন এখানে কর্নারটা কিন্তু পারফেক্ট হয়নি। সেই জন্য আমরা এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে কিন্তু আমরা এই কর্নারটাকেও পারফেক্ট কর্নার করে ফেলতে পারি। যেহেতু এটা পারফেক্ট নেই, জাস্ট ক্লিক করে দিলাম, ওই জায়গাটার কর্নারটাও কিন্তু ঠিক হয়ে গেল। তো অ্যাঙ্কর পয়েন্ট টুলের একটুখানি তাহলে দেখাইতে হচ্ছে, আমি ভুলে গেছিলাম দেখাইতে। এখানে যদি একটা রাউন্ড থাকে, আমি একটা বানাতে চাচ্ছি, কি বলে, লোকেশন আইকন বানাতে চাচ্ছি, তো আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে এখান থেকে এটাকে টেনে দিলাম, এবং এই কর্নারটা লোকেশন আইকনের তো অবশ্যই কর্নারটা একদম শার্প কর্নার থাকবে, সেই জন্য অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে জাস্ট আমি এখানে যদি একটা ক্লিক করে দিই, তাহলে কর্নারটা শার্প হয়ে যাবে। ভিতরে একটা সার্কেল নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে এইখানে বসিয়ে আর একটু বড় করে দিই, শেপ দুইটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিলাম, অল্টার ধরে এটাকে মাইনাস করে দিলাম অ্যান্ড সলিড কালার করে দিলাম। দেখেন একটা লোকেশন আইকন কিন্তু হয়ে গেছে। তো যেটা মিস হয়ে গেছিল সেই জিনিসটা বলে দিলাম। তো এখানেও সেই কাজটা করলাম, যে একটু প্রবলেম হয়েছে আমার, এখানে শার্প কর্নার দরকার, অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে ক্লিক করে দিলাম, হয়ে গেল। এখানে এই দুইটা শেপও সেম দেখা যাচ্ছে, এইটা এবং এইটাও আমরা ক্রিয়েট করি। আমি ক্রিয়েট করার সময় যা যা করতেছি সেটা আপনার আগের ক্লাসে দেখতে পারছেন, তো এই জন্য আর কথা বলতেছি কম, কাজ করে ফেলছি। আগের ক্লাস যারা দেখেননি তারা আগের ক্লাসটা দেখে আসবেন, তাহলে এই যা যা করতেছি সেই জিনিসগুলি সবই বুঝতে পারবেন। আগের ক্লাসের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এতটুকু হয়ে গেল। আমি সবগুলি আপাতত স্টকেই রাখতেছি, পরবর্তীতে সবগুলিতে কালার করব। এখানে আরও কিছু হোয়াইট পার্ট আছে, কিছুক্ষণ সময় লাগবে, আস্তে আস্তে করতে থাকি। এটাকে মুভ করে এখানে রেখে দিলাম, যদিও একদম পারফেক্ট না, তো এটা এখানে ইউজ করা যাবে না। এক সাইড তো হয়ে গেছে, এখানের এই জায়গাটুক সেম, এখানে সোজা একটা ক্লিক করে দিলাম, এখানে যে এতটুকু হয়ে গেল। আমি এটাতে একটা সলিড করে নিচ্ছি কালারটা, যাতে ফিল কালার হয়ে যায়। সলিড না করলেও কোনো সমস্যা নেই, স্টকেই থাকুক, যেহেতু পরবর্তীতে কালার করব বলছি। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, পাশে পারফেক্টলি বসিয়ে দিলাম, একদম পারফেক্ট যেন বসে সেদিকে খেয়াল রাখতে হবে। দেন দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিচ্ছি, এখানে জয়েন করে দিলাম, দুইটা একসাথে একটা হয়ে গেল। আমাদের এতটুকু পার্টের কাজ শেষ। আমরা ছোট ছোট কাজগুলি যেগুলি একদম দুই সাইডে সিমেট্রিক আছে সেই জায়গাগুলি আমরা কাজ করে নিই। এখানেও এই সাইডে যেটা দেখা যাচ্ছে সেম টু সেম, ওকে।
এখান থেকে এই জায়গায় ক্লিক করতে হবে, দেন এখানে যেতে হবে, এখান থেকে এখানে হয়ে গেল, এখানে জাস্ট ক্লিক, দেন এখান থেকে এই পর্যন্ত জাস্ট ক্লিক, এখানে কর্নার, যখনই আমি হ্যান্ডেলটাকে একদিক থেকে অন্যদিকে মুভ করতেছি তখন কিন্তু কিবোর্ডের অল্টার ধরতেছি। সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, দেন ট্রান্সফর্ম, দেন রিফ্লেক্ট, কপি, একদম ঠিক ঠিক পজিশনে রাখতে হবে। এখানে আমরা দেখতে পারতেছি না যে এখানে পারফেক্ট পজিশনে আছে কিনা, সেটা দেখার জন্য একটা সিস্টেম আছে। কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা এটাকে যদি এদিকে মুভ করে একদম লাইন বরাবর দেই, এটা একটু উপরে উঠবে, তাইলে এটা মিলে গেছে। কিন্তু এদিকে শেপটা একটু ডিফারেন্স আছে, আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব, সমস্যা নেই। যেহেতু শেপটা পার্থক্য আছে সেই জন্য এরকম এই জায়গাগুলি মেলেনি, আমি এদিকে সরিয়ে দিচ্ছি, এই জায়গা মিলুক। ভিতরে থাকলে অসুবিধা নেই, বাইরে গেলে কিন্তু সমস্যা। আবার কন্ট্রোল ওয়াই দিয়ে আগের পজিশনে চলে আসতেছি, সিলেক্ট করলাম শেপ বিল্ডার টুল, এটাকে জোড়া লাগিয়ে দিলাম, এই দুইটা একটা হয়ে গেছে। এখানে একটা দাঁতের মতো আছে, দাঁতটা ক্রিয়েট করি, ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি, দেখে আসি আমাদের কত দূর হলো। এখান থেকে যদি আমি লেয়ারে যাই, লেয়ার থেকে এই আইটা অফ করে দিলেই আমরা এখান থেকে দেখতে পারবো যে এখানে কতটুকু আমাদের কমপ্লিট হয়েছে। এখানে এই সাইডের এই শেপটাও মনে হচ্ছে সেম, বাট কালার ডিফারেন্ট আছে। আমরা সেম আগে ড্র করে নিই, পেন টুল, এখান থেকে এই এতটুকু হয়ে গেল। দেন এখানে একটা ক্লিক করে দিলাম, এখান থেকে এখানে চলে গেলাম। কর্নার যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলিতে আমি জাস্ট ওখানে পয়েন্টে ক্লিক করে দিচ্ছি, অল্টার টল্টার কিছু ধরে হ্যান্ডেল কার্ভ হ্যান্ডেল ঘোরাচ্ছি না, জাস্ট এদিক থেকে হয়ে গেছে এতটুক। হোয়াইট কালার নিয়ে আমরা পরে দেখব কি করি। ওখানে রিফ্লেক্ট কপি, এটাকে এখানে বসিয়ে দিলাম। মোটামুটি সেম, বাট একটু এদিক ওদিক আছে, দুই সাইড পুরোপুরি সেম নয়, একটু একটু ওদিক ওদিক আছে। তো আমরা আপাতত কাজ শেখার জন্য এভাবেই রাখতেছি। ক্লায়েন্টের কাজ যখন করব আমরা সেম টু সেম করার চেষ্টা করব। যদি কোনো কিছু সিমেট্রিক ব্যালেন্স থাকে, তো সিমেট্রিক ব্যালেন্স যদি হয়, মানে এই পাশে যা ওই পাশে তা সেম, একটু এদিক ওদিক থাকলে আমরা ওইটাকে সিমেট্রিক হিসেবে বানিয়ে দিব ক্লায়েন্টের জন্য কাজ করলেও। এই হালকা পাতলা এদিক ওদিক আমাদের রাখার দরকার নেই। সে বিল্ডার টুল নিচ্ছে, জাস্ট এই জায়গায় মিলে নিই, যার ফলে এখানে পয়েন্টগুলি মেলাটা ফ্যাক্ট। এই যে এই মিডিলের পয়েন্টটা এখানে থাকা উচিত ছিল, এখানে এই পয়েন্টটা এখানে থাকা উচিত ছিল, দেন এবার মেলবে। এটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে মিলিয়ে দিলাম। উপরে জিরো লাগানোর কোনো জায়গা নেই, ওকে। এখানে একটু স্ট্রোকটা বেশি বোল্ড দেখা যাচ্ছে মনে হচ্ছে, এটার কারণ কি আগে বুঝে আসি। স্ট্রোকটা 2 আছে, আচ্ছা এটা 1 এটা 2, ঠিক আছে। এই সাইডে এই শেপটা আর এই শেপটা সেম, আমরা এটাও করে নিচ্ছি। কিন্তু আমি কিছুটা ফাস্ট করে দিচ্ছি ভিডিওটাকে।
এই জায়গাটাতে যেহেতু সেম না, তো আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। পয়েন্ট একটু কার্ভ করে দিলে হয়ে যাবে। ওকে, এই সাইডের একটা শেপ এর একটা শেপ আছে, দুইটাই প্রায় সেম। এই মেসটাতে বেশিরভাগ জায়গায় হচ্ছে সিমেট্রিক, কিন্তু কিছু কিছু জায়গায় একটু এদিক ওদিক আছে। আমাদের ওইগুলি লক্ষ্য করেই কাজ করতে হবে। যদি সিমেট্রিক থাকে তো সেম টু সেম বসাই দিলাম, এদিক থেকে কাজ করে ওদিকে রিফ্লেক্ট করে দিলে হয়ে গেল। কিন্তু যদি এদিক ওদিক থাকে তখন কিন্তু আমাদের সেই জায়গাগুলি খেয়াল করে তারপরে কাজ করতে হবে। সাইডটা হয়ে গেছে, এটাকেও আমি এদিকে রাখতেছি। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে। দেন এটাকে এখানে বসাই। বসানোর পরে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কারণ সেম না, জায়গাটা একটু পার্থক্য আছে। আমি যেটা করতেছি যে ফার্স্টে কর্নারগুলি মিলিয়ে নিচ্ছি, পরবর্তীতে যে আমরা অন্যান্য জায়গাগুলি অ্যাডজাস্ট করব। প্রথমে তো কর্নারগুলি যদি পারফেক্ট থাকে পরবর্তীতে অ্যাডজাস্ট করতে আমাদের জন্য সহজ হবে। এইখানে এখানে দিয়ে দিলাম, এইটাকে এইখানে দিয়ে দিলাম। এই জায়গাটা রাউন্ড করে দিতে হবে আসলে, এই জায়গায় রাউন্ড দেখা যাচ্ছে, এই জায়গাটা রাউন্ড করে দিলাম। এই সাইড ঠিক আছে, এই জায়গাতে একটুখানি প্রবলেম আছে, যে এই জায়গা আমাদের এরকম হয়ে গেছে। এইটাকে মুভ করতে হবে, এই জায়গা হয়ে গেল। এইটাকে এই সাইডটাও হয়ে গেছে। কালারটা একটু ডিফারেন্ট করে দিই, স্টকের কালারগুলি দেখা যাচ্ছে না, আমি এখান থেকে একটু ডিফারেন্ট কালার করে দিই যাতে দেখা যায়, যে কালারটা দেখা যাবে সেরকম কালার দিই। গ্রিনও দেখা যাচ্ছে না। রেড কালারটা মোটামুটি দেখা যাচ্ছে। ওকে, আমাদের কত দূর পর্যন্ত হয়েছে দেখি। ওকে ওকে, আমাদের মোটামুটি ড্রয়িং প্রায় শেষ। এবার এখানের পার্টটুক করি। আমি শুধুমাত্র আউটসাইডের যে আউটলাইনগুলি আছে এগুলি করতেছি, ভিতরে যে সাদা পার্ট অথবা লাইট শেডের যে বিষয়গুলি সেগুলি আমি কিন্তু আবার লাস্টে করব। এখানে আমাদের টোটাল ভেক্টর ট্রেসিংয়ের ভিতরে যেসব কাজগুলি ছোটোখাটো করতে হয় সেগুলি দেখাই দিব পুরোপুরি। এটাকে এদিক থেকে দিয়ে দিলাম। এই যে পয়েন্টটা এক্স্যাক্টলি রাইট পয়েন্টে মেলেনি, যার ফলে আমি যখন আবার মেলাইতে যাব তখন যা ঝামেলা করবে। এটাও জয়েন হয়ে গেছে। এখানে একটা পার্ট আছে, এটাও করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। মোটামুটি আমার তো মনে হচ্ছে যে ড্রয়িংটা হয়ে গেছে। একটু চেক করি আমরা লেয়ার থেকে। এবার ইনসাইডের যে জিনিসগুলি আছে সেগুলি আমাদের ড্র করতে হবে। ইনসাইডের জিনিসগুলি ড্র করার আগে আমরা কার ইনসাইডে ড্র করব, এই শেপটার ইনসাইডে আমি ড্র করতে চাই, তাই তো?
এই শেপটার ইনসাইডে যদি ড্র করতে চাই, আমাদের এখান থেকে বাইরে থেকে যদি আমি একটা শেপ ড্র করে নেই এবং দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে কেটে দেই তাহলেও হবে, কিন্তু এটা একটা ঝামেলার কাজ। সেই জন্য আমরা একটা কাজ করব, নিচের দিকে টুলবারের নিচের দিকে তিনটা অপশন দেখা যাচ্ছে, তার মধ্যে লাস্ট যেটা আছে, আমি ফার্স্টে কিন্তু এই শেপটাকে সিলেক্ট করছি যেটার ইনসাইডে আমি সাদাটা ড্র করব। এখান থেকে সিলেক্ট করছি এবং ড্র ইনসাইড ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এবার পেন টুল নিব, নিয়ে এর ইনসাইডে আমি ড্র করব। এখানে ক্লিক করে এবার এদিকে আমার ঠিক করার কোনো দরকার নেই, এদিকে যা থাকে থাকুক, আমি জাস্ট এদিক দিয়ে বের হয়ে চলে যাব, যে আমার কোথা থেকে শুরু হয়েছিল সেখানে ফিনিশ করে দেব। দেখেন ইনসাইডে ড্রয়িং করছি, কিন্তু বাইরে কি কিছু দেখা যাচ্ছে? বাইরে কিছু দেখা যাচ্ছে না, বাট আমার ইনসাইডে কিন্তু একটা শেপ হয়ে গেছে, যাকে আমি ইচ্ছা করলে এখনই হোয়াইট কালার দিয়ে রাখতে পারবো। এটাকে আমি হোয়াইট কালার দিয়ে রাখলাম, পরবর্তীতে যেন আবার ঝামেলা না করে। তো এইটাতে যখন আমি কালার দিব তখন এর ভিতরে ডবল ক্লিক করে এটাতে আমি ড্র পাত দিয়ে এই কালারটা দিয়ে দিতে পারবো। ওকে, থাকুক এই অবস্থায় থাকুক, আমরা পরবর্তীতে কালার দিচ্ছি। সাদা কালারও কিছুই করার দরকার নেই, সব কিছুর কালার করব, এই অবস্থায় থাকুক। এখানে কিছু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এদিকে মুভ করে দিলাম। এই জায়গায় একটুখানি অ্যাডজাস্ট করতে হবে, এদিকে ঠিক আছে। এটার এবার শেপ বিল্ডার টুল দিয়ে দেখাই, শেপ বিল্ডার টুল দিয়ে কীভাবে এটা করব। পেন টুল নিলাম, আমি বাইরে থেকে ড্রয়িং করে যাচ্ছি, এই ড্রয়িং হয়ে গেল এদিক থেকে, এটা কিন্তু বাইরে চলে আসছে, এটার ওদিকে নাই। এই শেষ, এতটুকু পার্টের কাজ শেষ। তাই ধরে দুইটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল, এবং বাইরে যেটা দরকার নেই সেটাকে মাইনাস করে দিলাম, তাহলে বাইরেটা চলে গেল। মাঝে মাঝে আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, যে জায়গাগুলি বলার প্রয়োজন নয় সেগুলো আমি জাস্ট কাজ করেই ভিডিও ফাস্ট করে দিয়েছি, কারণ এটা তো অনেকক্ষণ সময় লাগবে। তো এতক্ষণ ধৈর্য আপনাদেরও থাকবে না ভিডিও দেখার, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন বুঝবেন যে সময় কতটুকু লাগতেছে। এদিকে হোয়াইট কালার, এবার আমি ইনসাইড দিয়ে কাজ করতেছি। আবার সিলেক্ট করলাম, ড্র ইনসাইড, এখান থেকে লেয়ারের নিচের দিকে আছে, এখানে ক্লিক করে এবার পেন টুল নিয়ে এখান থেকে এদিক দিয়ে বাইরে দিয়ে আমি এদিকে চলে যাব। ইনসাইডের শেপটা দেখাবে, আউটসাইডে যা ছিল সেগুলি আর কিছুই দেখাবে না। এটাও হয়ে গেছে। এখানেও এটাকে সিলেক্ট করলাম, ড্র ইনসাইড ক্লিক করে নিলাম, দেন এই পয়েন্ট থেকে পেন টুল, এখান থেকে এদিকে, দেন জাস্ট এই 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 আমার ইনসাইড হয়ে গেল। এখানেও ইনসাইড আছে, পেন টুল সিলেক্ট করলাম, ড্র ইনসাইড, পেন টুল, এটাও ড্র ইনসাইড। এখানে একটুখানি আমার মিস্টেক হয়েছে, এখানে একটা শেপ ছিল এইরকম। তো এখন যখন ভালো কথা যে এরকম যদি মিস্টেক আমাদের হয় তখন আমরা কি করব? খুব একটা ভালো জিনিস সামনে চলে আসছে যা বোঝানোর জন্য সুবিধা হবে, যে এরকম প্রবলেম যদি আমাদের হয় তাহলে আমরা কি করব। কাজ করে ফেলছি কিন্তু দেখতেছি যে এখানে একটা প্রবলেম হয়ে গেছে। তাহলে আমরা যেটা করতে পারি, পেন টুলেই থাকবো, আগে সিলেক্ট করে নিব, পেন টুল নিচ্ছি। কোথা থেকে হয়েছে প্রবলেমটা? এখান থেকে এদিকে যাবে, তাই তো? এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিলাম এবং এর মিডিলও একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, সাথে সাথে একটা ব্যাক স্পেস দিয়ে দিলাম, মাঝখানটা গ্যাপ তৈরি হয়ে গেল। দেন আবার পেন টুল দিয়ে এই পয়েন্টে ক্লিক করলাম, এখানে যেটা ড্র করার দরকার সেটা ড্র করে নিচ্ছি। এখানে এসে
ড্র করে এতটুকু কাজ আমার শেষ। সেম কাজটাই এখানেও আছে। এটাকে সিলেক্ট করে নিলাম, পেন টুল, অ্যাঙ্কর পয়েন্ট এখানে একটা অ্যাড করে নিলাম, মিডিলে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, জাস্ট ব্যাক স্পেস দিব। মিডিলের অ্যাঙ্কর পয়েন্টটা কী করবে, এটা পড়ে যাবে, আর এইখানের অ্যাঙ্কর পয়েন্টটা বাধা দিবে, এই জায়গার বাইরে যাবে না। সো যে অ্যাঙ্কর পয়েন্ট মিডিল নিচ্ছে এটাতে ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে দিলাম, ওখানে গ্যাপ তৈরি হয়ে গেল। এবার আমরা যাব ড্র ইনসাইড। আমার এই লাইনটা এবার আর দরকার নাই, এটাকে আমি আনলক করে দিচ্ছি। রাইট বাটন ক্লিক করে আনলক গাইডস এবং সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ফেলে দিচ্ছি। এবার এই সাইডে হোয়াইট কালার, ড্র ইনসাইড হবে এখানে। এতটুকু হয়ে গেল। হোয়াইট কালার এখানে আছে, আর কোথায় কোথায় ইনসাইডে শেপ আছে সেগুলো আমাদের দেখতে হবে। ওইটা হচ্ছে হোয়াইট পার্ট। এখানে আর একটা শেপ দেখা যাচ্ছে, যেটা এই শেপটা এদিক দিয়ে যে এইখান থেকে তো সম্পূর্ণ জায়গাটা আমার ট্রেস করা হয়ে গেছে। এবার আমরা কালার করব। কালার করার জন্য ফার্স্টে যে ভিতরে যে ইমেজটা আছে সেটাকে বের করে নিয়ে আসি, লেয়ারে চলে যাই। লেয়ার থেকে এই লকটাকে ছুটিয়ে দিব। এই যে যেখান থেকে আমরা টেমপ্লেট নিয়েছিলাম ঠিক সেই জায়গায় চলে যাব। যে টেমপ্লেটটা ক্লিক মার্ক উঠিয়ে দিলাম, লকও ছুটে গেছে, এটাকে বাইরের দিকে রেখে দিলাম। এবার আমরা দেখে দেখে এটাকে কালার করে ফেলবো। কিভাবে কালার করতেছি, আমি কালারটাতে যেন কোনো ঝামেলা না হয় এই জন্য ডাইরেক্ট সিলেকশন টুলের হেল্প নিচ্ছি সর্বপ্রথম। কারণ এখানে শেপ বিল্ডার টুল, ড্র ইনসাইড দুইটাই তো করা হয়েছে, যার ফলে মাঝে মাঝে কিছু প্রবলেম হবে। যদি শুধুমাত্র শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করতাম তাহলে আমার আর ডাইরেক্ট সিলেকশন টুল না নিলেও চলতো, সিলেকশন টুল দিয়ে কাজ করলে হয়ে যেত। যেহেতু ড্র ইনসাইড আছে সেই জন্য এই জায়গাতে আমি ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করেই কালারটা করতেছি। তো ফার্স্টে আমি ইনসাইডে যে ব্যাপারগুলি আছে, এখানে একটা হোয়াইট কালার আছে, এটাকে সিলেক্ট করলাম, ড্রপার দিয়ে হোয়াইট কালার দিয়ে দিলাম। আচ্ছা, বাইরের আউটলাইন কালারটাও দিয়ে দিচ্ছি। এই কালারটা ফুল কালার হয়ে গেল সব জায়গায়। দেন কান থেকেই শুরু করি। কান দুইটাকে সিলেক্ট করলাম ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, যেহেতু দুইটাতে একই কালার, দুইটাকে একবারে সিলেক্ট করে নিয়ে একবারে আই ড্রপার টুল দিয়ে কালার দিয়ে দিলাম। তারপর এইটাতে একটু ডিফারেন্ট কালার আছে, ডার্ক কালার, এখান থেকে ড্রপার দিয়ে দিলাম, ডার্ক কালার হয়ে গেল। উপরের দুই মাথায় হচ্ছে হোয়াইট কালার, দুইটাকে একবারে সিলেক্ট করতেছি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, দেন হোয়াইট কালার। এখানে এইটাতে আছে হচ্ছে রেড, ড্রপার দিয়ে এখান থেকে রেড নিয়ে নিলাম, সরি কন্ট্রোল জেড, এখান থেকে ড্রপার দিয়ে কালার দিয়ে দিলাম, এখানে ক্লিক হোয়াইট। তারপরে আমরা এইটাকে সিলেক্ট করলাম, এইটাতে কি কালার আছে, এই কালার দিয়ে দিলাম, এই কালার। ডার্ক, ভিতরের দুইটাতে লাইট, সিলেকশন হয়নি, সিলেক্ট লাইট। চোখ দুইটা সাদা, এইখানে টপে সাদা, এইখানেও হোয়াইট। আর কোথাও কি বাকি আছে, এখানে একটুখানি বাকি রয়ে গেছে। এই তো হয়ে গেল ভেক্টর ট্রেস করা। তো আপনারা এই ধরনের ইমেজ গুগল থেকে সার্চ দিয়ে প্র্যাকটিস করবেন। আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটু লাইক দিয়ে দিবেন, কোনো কিছু বুঝতে না পারলে কমেন্টস করবেন, আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা নতুন নতুন আরও কিছু জিনিস শিখব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।